রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি আমাদের সঙ্গে এই মুহূর্তে এসেছেন, যোগ দিয়েছেন। রাজর্ষি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে। রাজর্ষি, আমরা দেখতে পাচ্ছি একদিকে 4 রাজ্যে যে ভোট হয়েছিল সেখানেও বিজেপির যে থাম্পিং মেজরিটি এবং সেই সঙ্গে কংগ্রেসের ভরাডুবি সেটাও আমরা দেখেছি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছি, তিনি বলেছিলেন যে ইন্ডি জোটের কেউ তো কখনো কোনো মিটিং হলে আমাকে বলেই না। আর তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর তার দুদিন পরেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন 42টা আসনের 42টাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। দুটো সেটব্যাক কংগ্রেসের জন্য, আর দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতির ঘোষণা করলেন। এর পেছনে কি তিনি বুঝে গিয়েছেন যে কংগ্রেসের হাত ধরে চললে আদতে তৃণমূলেরই ক্ষতি, সেই কারণে এরকম জোটের কোনো দরকার নেই, অস্তিত্ববিহীন এই জোট? প্রথমেই রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস, তার শুভেচ্ছা। বড়ই কাকতালীয় বা আয়রনি হতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে এই আলোচনা হচ্ছে, যখন 1930 সালে ভারতবর্ষ প্রথম নিজেকে স্বতন্ত্র ঘোষণা করে আজকের দিনে দাঁড়িয়ে, যে কারণে আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল গণতন্ত্র দিবস হিসাবে। এবং 1947 থেকে 50 অব্দি 3 বছর পূর্ণ স্বরাজ দিবস হিসাবে ভারতবর্ষ পালন করেছিল, যার অনেক অবদান ছিল বলে বলা হয় কংগ্রেস পার্টির। দেখো দিদি, আজকে 3 রাজ্যের নির্বাচন হয়েছে, বিজেপি সেখানে যে পরিমাণ ভোট পেয়েছে তাতে কংগ্রেস এবং তার যে সহযোগী দল ইন্ডি জোটের মধ্যে আছেন তারা কেউ বিজেপির ভোট পার্সেন্টেজের ধারে কাছে পৌঁছতে পারেননি। আজকে দাঁড়িয়ে আমি শুনছিলাম কেউ হয়তো বলছিল যে জিডিপি নাকি কমে গেছে দেশে। তো আমি জানি না পৃথিবীতে আজকে আমরা 3rd লার্জেস্ট ইকোনমি যেখানে দাঁড়িয়েছি সেখানে আমাদের জিডিপি কী করে কমে যেতে পারে। এবং আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, আমরা ভারতবর্ষ আজকে 4th লার্জেস্ট অটোমোবাইল হাব, লার্জেস্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং এবং ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং হাব, আমরা আজকে তৃতীয় বিশ্ব। আমি আপনার সময় একটা কথা বলিনি, আমি এইটুকু সৌজন্যতা আশা করব কংগ্রেসের কাছ থেকে, আমি সৌজন্যতা আশা করব। এতটা অভদ্রচিত গোটা দর্শক দেখছে, আপনি লাইভের পাতায় গিয়ে দেখুন কি ভাষায় কংগ্রেসকে কথা বলা হচ্ছে, সেটাকে দেখুন। যাতে 12 সমস্ত মানুষের উপর মানুষ মমতা তৃণমূল বিরোধী এটা বুঝে ভারতবর্ষে বেকার বাড়ছে, কোভিডের চিকিৎসা হচ্ছে না, তাই জন্য মমতা বলেছেন যে পোস্ট পোল অ্যালায়েন্স দেখবে। আর গোটা রিপাবলিক বাংলার দর্শক দেখলো সবার সময় কথা বলে কংগ্রেস গলাবাজি করেছে। এই জন্যই আমরা বলেছি কংগ্রেস মুক্ত ভারত, কারণ একটা আমরা কংগ্রেস মুক্ত ভারতের কথা বলা হচ্ছে। রাজস্বী বাবু বলছেন, অন্যদিক থেকে বলছেন যে সমস্ত মিথ্যে। সুভাষিস বাবু বলছেন সমস্ত অন্ধভক্তদের অন্ধভক্তি। মিথ্যে কি সত্যি সেটার দায়িত্বে আছেন জনতা, জনার্দন, তারা ভোট দিয়ে বিচার করবেন যে কে সত্যি কে মিথ্যে। কিন্তু এই জায়গা থেকে রাজ্যে যে প্রশাসন চলছে সেই প্রশাসনের ওপর কি আদতে মানুষের কোনো ভরসা রয়েছে, এবং আদতে রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান তার কি কোনো ভরসা রয়েছে?